এই রেসিপিটা একবার বানালে বাচ্চারা কি খাবে, আমি একটা খেয়ে থামাতে পারছিলাম না, এতই ক্রিস্পি মজার হয়। পাশাপাশি চিপস কুরকুরের জন্য খরচাটাও অনেকটা কম হয়ে যাবে, আর সন্ধ্যে চাটাও কিন্তু পুরো জমে যাবে। একটা ম্যাজিক উপকরণই এটার টেস্ট হবে সবার থেকে আলাদা, সবার থেকে সেরা। চলুন দেখে নিই এই ক্রিস্পি টাইম পাসের রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে বেশি মজার হবে খেতে। এই সাথে সামান্য নুন দিয়ে দেবো, আর নুনটা একটু কম করেই দেবেন। কেন দেবেন সেটা আমি পরেই বলছি। আর এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না। নুনটা ময়দার সাথে ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। আর এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি। গরম জল দিয়ে মাখলে ডোটা একদিকে যেমন সফট হবে, রেসিপিটাও কিন্তু বেশি ক্রিস্পি হবে। তো এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোটা একটু রেস্টে রেখে দিয়ে বাকি প্রিপারেশন করে নেব। যতক্ষণ প্রিপারেশনটা করছি সেইটুকু সময় রেস্টে থাকলেই হবে। একটা বাটির মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এই সাথে এখানে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এরই সাথে দিয়ে দেবো সেই ম্যাজিক উপকরণ, সেটা হচ্ছে এই ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলেই এই রেসিপির স্বাদটা হবে সেরা সেরা। এখানে আমি 5 টাকা দামের ম্যাগি মশলার প্যাকেটের 1 প্যাকেট দিয়ে দিলাম। আর এই ম্যাগি মশলাতে কিন্তু নুন থাকে, তাই আমি নুনটা আগে একটু কম করে দিতে বলেছিলাম। জল ছাড়াই এটা ভালো করে মিক্স করে ঠিক এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। অপরদিকে ঢাকনাটা খুলে নেব। আর ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, আরও একবার ভালো করে মেখে নিলাম। এইবার এখান থেকে লেচি কেটে নেব। আমরা যেমন রুটি পরোটার জন্য লেচি কাটি, তার থেকে একটু বড় মাপের লেচিটা কেটেছি। আর আমি যে পরিমাণ এখানে ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমার 6টা লেচি হয়েছে। এখান থেকে আপাতত 2টো লেচি ব্যবহার করব, বাকিটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। লেচিটা এবার আমি বেলে নেবো। আর এই বেলতে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এটা ময়দা দিয়েও বেলা যায়, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে বেশি পাতলা করে বেশি বড় করে বেলা যায়। যতটা সম্ভব বড় করে পাতলা করে এটা বেলতে হবে। আর ঠিক এইরকম একটু থিকনেসটা হবে। এর উপরে এবার ব্যাটারটা এরকম দিয়ে দেবো, আর হাত দিয়ে এরকম একটু স্প্রেড করে দেবো। হাত দিয়ে করলে এই স্প্রেডটা বেশি ভালো হয়। এরপর ওপর থেকে একটু আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো এইভাবে। আর কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দেওয়ার পর আবারও হাত দিয়ে এরকম একটু স্প্রেড করে দেবো। কীভাবে করছি দেখতেই পাচ্ছেন। এবার আরেকটা যে লেচি আমি রেখেছিলাম সেটা আমি রুটির আকারে বেলে নিয়েছি। এর উপরে ওই রুটিটা দিয়ে দিলাম। ওপর থেকে রুটিটা দিয়ে আলতো হাতে এরকম একটু সেট করে দিলাম। এবার এটা ফোল্ড করব। কীভাবে করছি দেখুন। এক সাইডে আগে এই ব্যাটারটা একটু দিয়ে দিলাম, তারপরে এইভাবে ফোল্ড করলাম। আবার ওপর থেকে এরকম ব্যাটারটা দিয়ে দিলাম, ওপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো আবার। মানে প্রতিবার এরকম ফোল্ড করবো, আর প্রতিবার ব্যাটারটা দিতে হবে, আর ব্যাটারের ওপরে কর্নফ্লাওয়ারটা ছেটাতে হবে। আর ফোল্ডগুলো করছি কিভাবে দেখেই বুঝতে পারছেন, এখানে হয়তো বলে আপনাদের বোঝাতে পারবো না। এই ফোল্ড করার পর আবার এইটা ফোল্ড করে নিলাম, এবং তার উপরে আবার ওই ব্যাটারটা দিয়ে দিলাম, এবং আবারও ওপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিলাম হাত দিয়ে। এবার 2 সাইড এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে, যেমনটা আমি এখানে দেখাচ্ছি। তারপর হাত দিয়ে এরকম একটু প্রেস করে করে দিতে হবে, যাতে এটা সেট হয়ে যায়। এবার এই লেচিটা বেলে নেবো। আর বেলার আগে এই বেলুনি দিয়ে এরকম একটু প্রেস করে করে দিতে হবে, যাতে ভেতরের ফোলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবো, তবে এটা কিন্তু খুব একটা পাতলা করে বেলবো না, আর খুব একটা বেশি গায়ের জোরে প্রেস করে করে কিন্তু বেলবো না। একটু আলতো হাতে এটা বেলতে হবে। ঠিক এরকম থিকনেস হবে যে পরোটাটা আমি বেলেছি। এরপর ছুরি দিয়ে এইরকম 4 ধারটা একটু কাট করে নিতে হবে। নাহলে এই অবস্থায় যদি ভাজা হয় তাহলে এইখান থেকে কিন্তু ফোলগুলো খুলে যেতে পারে। তারপরে এইভাবে 2 ভাগে ভাগ করে কাট করতে হবে। এবার প্রতিটা ভাগ কীভাবে কাট করছি একটু দেখুন। এইভাবে কিন্তু এরকম সাইজে কাট করতে হবে। আগে এরকম একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু প্রতিটা পিস একই সাইজেরই হবে। তো এইভাবে আমি সমস্ত পিস কাট করে নিয়েছি। আর একটা পিস আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর এটা লেয়ার এসছে দুধারেই দেখুন। আর কিভাবে একটু ডিজাইন করছি দেখুন। এইভাবে ডবল টুইস্ট করে নিলাম, তারপরে একটু মাঝখানটা একটু সিল করে দিলাম, মানে একটু প্রেস করে সিল করে দিলাম। খুবই সোজা একটা ডিজাইন, এটা অনেকটা টফির মতন দেখতে লাগছে। জাস্ট এরকম 2বার টুইস্ট করে মাঝখানটা একটু প্রেস করে সিল করে দিলেই হবে। আসলে বাচ্চাদের কোনো জিনিস দিলে এরকম একটু ডিজাইন করে দিলে ওরা বেশি পছন্দ করে, খুশি হয়ে খেয়ে নেয়। আর এই একইভাবে আমি বাকি লেচিগুলো বেলে সমস্তগুলো একসাথেই রেডি করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। তার আগে আমি দেখাচ্ছি যে ধারগুলো ফেলে দিয়েছিলাম সেইগুলো কিন্তু ফেলবেন না, এইভাবে ভেজে নেবেন। এগুলোও খেতে কিন্তু দারুণ হয়। তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো এরকম একটা একটা করে ছাড়তে হবে। আর দেখবেন ছাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এরকম ভেসে উঠছে। তবে যতক্ষণ না ওপরের দিকে এরকম ভেসে উঠবে ততক্ষণ কিন্তু হাতাখুন্তি দেবেন না, তাহলে কিন্তু ফোলগুলো খুলে যেতে পারে। আর যখন এইভাবে পুরোপুরি ভেসে উঠবে তারপরে একটা উল্টে দেখবেন, যদি খুলে না যায় তখন এইভাবে একসাথে উল্টে পাল্টে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবেন, তবে এগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে।
5 থেকে 6 মিনিটের মধ্যে দেখবেন এগুলোর গায়ে এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, পুরো পাপড়ির মতন দেখতে লাগছে। দেখতে পুরো চিপসের মতনই লাগছে, কিন্তু খেতে চিপসের থেকে অনেক অনেক গুণ বেশি। বাকি ব্যাচগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। আর এগুলো যেহেতু ভাজার পর সাইজে একটু বড় হয়ে যায়, তাই একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, তাহলে ঠিকঠাক ভাজা হবে না, মানে প্রপার ভাজার জন্য স্পেসটা পাবে না। ভাজার পর এগুলো কোনো এয়ারটাইট কন্টেনার করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারেন, একটুও কিন্তু নরম হবে না, ঠিক এইরকমই ক্রিস্পি থাকবে। আর এটা খাওয়া শুরু করলে টাইমটা যে কখন পাস হয়ে যাবে তার কিন্তু হিসেবই থাকবে না। আমার আজকের এই ক্রিস্পি টাইম পাস রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।